বন্ধুরা, আপনারা যদি মহেন্দ্র সিং ধোনি ও রিঙ্কু সিংকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। অসাধারণভাবে মেগা অকশনে দল গঠন করার পর কলকাতা নাইট রাইডার্স রাতারাত্রি ক্যাপ্টেন ঘোষণা করে আইপিএল এর 9টা ফ্র্যাঞ্চাইজির হুঁশ উড়িয়ে দিল। তারা এমন একজন খেলোয়াড়কে ক্যাপ্টেন করলো যার নাম শুনে অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 থেকে রোহিত শর্মা, বিরাট কোহলিরা কলকাতার ফ্যান হয়ে গিয়েছে। 2025 আইপিএল এ কলকাতার নতুন ক্যাপ্টেনকে আর কোন 11 জন খেলোয়াড়কে এবারের আইপিএল এ মাঠ কাঁপাতে দেখা যাবে, এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। তবে তার আগে আপনাদের কি মনে হয় এবারের আইপিএল এর মেগা অকশনে সব থেকে সেরা দল বানিয়েছে কোন ফ্র্যাঞ্চাইজি, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আইপিএল 2025 এর জন্য মেগা অকশন হয়ে গিয়েছে। গত বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবারের মেগা অকশনে বেশ কিছু খেলোয়াড়কে কিনেছে। প্রতিটা দল সেরা সেরা খেলোয়াড়কে নিজেদের দলে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন কে হবে সেটা এখনো কেউ বুঝতে পারেনি, কারণ তাদের দলে নেই ক্যাপ্টেন্সি করার মতো খেলোয়াড়। বন্ধুরা, আপনারা সকলেই জানেন আইপিএল এর ইতিহাসে 3 বার চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কেকেআর মেগা অকশনে তাদের ঘরের ছেলে ভেঙ্কটেশ আয়ারকে 23,75,00,000 টাকার বিনিময়ে নিজেদের দলে নিয়েছে। অবশ্যই তাকে রিটেন করেনি, তারা নিজেদের দলে নিয়েছে কুইন্টন ডিককের মতো উইকেট কিপার ব্যাটসম্যানকে। কলকাতার প্লেইং 11 প্রায় তৈরি হয়ে গিয়েছে। মেগা অকশন শেষ হবার 24 ঘন্টার মধ্যে কেকেআর নিজেদের নতুন ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দিয়েছে। বন্ধুরা, সে খেলোয়াড় অন্য কেউ নয়, শাহরুখ খানের সব থেকে ফেভারিট খেলোয়াড় 5 বলে 5টি ছক্কা মারা রিঙ্কু সিং। 2024 ইউপি লিগে তিনি দারুণ পারফরমেন্স করেছে। শুধু তাই নয়, তিনি পুরো ইউপি দলকে নেতৃত্ব দিয়েছেন সঠিকভাবে। পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে কলকাতা তাকে দায়িত্ব দিতে পারে অধিনায়কে। কলকাতার কাছে অপশন আছে রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আয়ার, যে কোনো কাউকে দেওয়া যায় অধিনায়কের দায়িত্ব। শুধু ক্যাপ্টেন্সি নয়, আইপিএল 2025 এর প্লেইং 11-এ কোন 4 জন বিদেশি খেলোয়াড় খেলবে সেটাও তারা ঘোষণা করেছে। অলরাউন্ডার সুলিন, নারায়ণ অ্যান্দ্রু, রাসেল অন্ড্রিক, নোকিয়া ও কুইন্টন ডিকক, এই 4 জন খেলোয়াড়ের খেলার সম্ভাবনা সব থেকে বেশি। ভেঙ্কটেশ আয়ার অবশ্যই প্লেইং 11-এ থাকবেন, এরই জন্য তাকে 23,75,00,000 টাকায় দলে ফিরিয়েছে কলকাতা। উইকেটের পিছনে থাকবেন সাউথ আফ্রিকার কুইন্টন ডিকক, ক্যাপ্টেন ও ফিনিশার হিসাবে থাকবেন রিঙ্কু সিং। তরুণ খেলোয়াড় অ্যাঙ্কিরিশ রঘুবংশী দলে থাকতে পারে। বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, রামানদীপ সিং দলে থাকবে। আরও থাকবে বৈভব আরোরা। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আইপিএল 2025 এর কলকাতার প্লেইং 11? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।